আপনি কি জানেন পুরুষরাও যৌতুক মামলা দায়ের করতে পারে? তো আপনি যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে এই পুরো বিষয়টি আপনি একদম সঠিকভাবে বুঝতে পারবেন। তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি আইন সংক্রান্ত বিষয়ে জানতে আগ্রহী হন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা যে শুধুমাত্র স্ত্রীরাই যৌতুক মামলা দায়ের করতে পারে। পুরুষরা এক্ষেত্রে যে যৌতুক মামলা দায়ের করতে পারে এই বিষয়টি আসলে আমাদের সমাজের অধিকাংশ মানুষই জানে না। তো এই যে যৌতুক মামলা দায়ের করার জন্য যে আইন আছে ওই আইনে স্পষ্টভাবে বলা হয়েছে যে কোনো বর কিংবা কনে পক্ষ তার পরিবার থেকে বা অন্য কোনো ব্যক্তি থেকে বিবাহের সময় কিংবা বিবাহের পূর্বে অথবা বিবাহের পরে যদি এক পক্ষ অন্য পক্ষের কাছে কোনো ধরনের কোনো সম্পত্তি কিংবা মূল্যবান জামানত দাবি করে, তবে ওই পক্ষ যে পক্ষের নিকট দাবি করবে সেই পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে যৌতুক মামলা দায়ের করতে পারবে। এবং এই যে সম্পত্তি কিংবা মূল্যবান জামানত দাবি করা এটাই কিন্তু মূলত যৌতুক। এই যৌতুক মামলা কিন্তু যে কোনো পক্ষই দায়ের করতে পারবে, তাতে স্ত্রী হোক কিংবা পুরুষ হোক তাতে কোনো বাধা থাকবে না। তো এই হলো আজকের মূল বিষয়। তো এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে কিংবা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেব। ধন্যবাদ সকলকে।